আগে বাঙালি না আগে মুসলমান, এটা তো কোনো প্রশ্নের বিষয় না। ডাক্তার দীপু মনি, যিনি একাধারে দেশের পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, একসময় পরিচিত ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে। পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় তিনি ঘন ঘন বিদেশ সফরের জন্য সমালোচিত হন। সে সময় তিনি 4.5 বছরে 187টি দেশে সফর করেন এবং প্রায় 600 দিন বিদেশে কাটান, যা রাষ্ট্রীয় খরচে দেশের ইতিহাসে কোনো পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফরের ক্ষেত্রে সর্বোচ্চ। এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন। গত 15 বছরে তার সম্পদের পরিমাণ 1-2 ভাগ নয়, বেড়েছে 4000 ভাগ। দুর্নীতির এই অঢেল সম্পদ প্রকাশ হয় গত নির্বাচনে দেওয়া তার হলফনামায়। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ডাক্তার থেকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন, আপনার একটি সংজ্ঞা পেয়েছিলেন, একটি উপাধি পেয়েছিলেন উড়ন্ত মন্ত্রী। সম্প্রতি সরকার পতনের পর থেকেই দীপু মনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো নতুন করে আলোচনায় আসে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ দুর্নীতি। অভিযোগে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জমি তার পরিবারের সাথে জড়িত ব্যক্তিরা কম দামে কিনে পরে সরকারের কাছে উচ্চ মূল্যে বিক্রি করেছেন। যদিও দীপু মনি এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন, তবুও প্রশ্ন থেকে যায়, কেন জমির দাম হঠাৎ এত বেড়ে গেল? আপনি ডাক্তারিতে সফল না হওয়ার কারণে আপনি কিন্তু শিক্ষামন্ত্রী হয়েছেন ঘটনাচক্রে। দীপু মনির বিরুদ্ধে আরেকটি দুর্নীতির অভিযোগ ওঠে। মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন, এর ফলে নদীর দুই পাড়ের অনেক গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ বিষয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী বলেছিলেন, চাঁদপুরের একজন নারী মন্ত্রী অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত। এই অভিযোগের আঙ্গুল দীপু মনির দিকেই ছিল। এই হায়নার দলের পেছনে আছে একজন রাজনৈতিক শক্তি, একজন চাঁদপুরের এক নারী মন্ত্রী, তাদেরকে এই সহায়তা করে। গতবার এই বালু সন্ত্রাসী 668 কোটি সিএফটি বালু সে চুরি করে নিয়ে গেছে, সরকারি সম্পত্তি। তার দাম 6500 কোটি টাকা বলে আমাকে পরিবেশ অধিদপ্তর এস্টিমেট দিয়েছে। যদিও দীপু মনি এই অভিযোগকেও সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছিলেন, তবে ওই বক্তব্যের 1 মাস না পেরোতেই কমিশনের চেয়ারম্যান চুক্তিভিত্তিক নিয়োগ প্রায় 1.5 বছর বাকি থাকতেই বাতিল করে আওয়ামী লীগ সরকার। নদী খেকোদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কারণে তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তখন একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। মিডিয়ারও তো কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সাদক কোনটা সাদা কোনটা কালো, সেই বোধ তো মিডিয়ারও আছে, নাই তা তো না। আমি একা রাজনীতি করি বলে আমার মাথার উপরেই খালি এইটা নিরূপণের দায় আর তাদেরকে ঠেকানোর দায়, তা তো হতে পারে না। এছাড়া 2015 থেকে 2021 সালের মধ্যে দীপু মনি বিভিন্ন সরকারি দপ্তরে অন্তত 15টি ডিও লেটার পাঠিয়েছেন, যার মাধ্যমে তিনি ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের পক্ষে বালু উত্তোলনের অনুমতি আদায়ের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। যদিও তিনি দাবি করেন ওই চিঠিগুলো পুরোপুরি বৈধ এবং জনস্বার্থে প্রেরিত ছিল। রাজনীতির বাইরে কিছু না, রাজনীতির উপরেও কিছু না, নিচেও কিছু না, বাইরেও কিছু না। সবশেষ এক ভিন্ন মামলায়ও তার নাম উঠে এসেছে। 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় দীপু মনি ও তার ভাই সহ 510 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এ মামলায় 19 আগস্ট সোমবার রাজধানীর বারিধারার এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির একটি দল। এদিকে সবশেষ খবরে ডাক্তার দীপু মনি, তার ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপু ও স্বামী তৌফিক নওয়াজের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। কানিস ফাতেমা শিমু, RTV।